আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুর কাছে অনুরোধ রইল। আর আজকের ভিডিওটা থাকছে একদম সম্পূর্ণ আলাদা। তো চলে এসেছি আজকে একটা নতুন জায়গা নতুন ভিডিও নিয়ে। তো আজ অন্য দিনের থেকে আজকের ভিডিওটা একদম আলাদা, একদম ধামাকাদার ভিডিও হতে চলেছে। তো চলো আজকের ভিডিওটার সম্বন্ধে এমনকি জায়গাটার সম্বন্ধে সমস্ত কিছু তোমাদেরকে বলছি। তো ভিডিওটা শুরু করলাম। তো এই দেখো তোমাদের পূজা দিদি এগোনে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছনে ক্যামেরা করে করে। আর এই জায়গাটা হচ্ছে দীঘা। তো দীঘা এসেছিলাম আমরা এই দুদিন আগে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা যেহেতু রেকর্ডিং করেছি, তো সেই রেকর্ডিংটাই আজকে আমি তোমাদেরকে অন্যরকমভাবে একটু দিচ্ছি। কারণ আমি অধিকাংশ টাইম যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলা এরকম জায়গাগুলোকে রেকর্ডিং করে নিই, তারপরে সেগুলা কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে তোমাদেরকে দেওয়া হয়। তো আজকের ভিডিওটা আমি ব্লগের মতো করে দিচ্ছি, যেরকম আগে আমি ব্লগ বানাতাম। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি। এটা হচ্ছে তোমাদের যে বিখ্যাত দীঘার যে বিখ্যাত জায়গা, সেই জায়গাটা নিয়ে পুরো ভিডিওটা। কিন্তু এখন যে বাইরে যে রেকর্ডিংগুলো করছি, তো এখন এগুলা মোটামুটি একটা রেকর্ডিং করা যাচ্ছে, কিন্তু ভিতরে ওখানে কোনো ফোনের এলাও নেই। তার মধ্যে কিছু আমি লুকিয়ে বা গোপনীয়ভাবে আমি যে ক্যামেরাগুলো করেছি, এর ভিতরে কিছু রহস্য যে জায়গাগুলো আর বিখ্যাত যে জায়গাগুলো ছবিগুলো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তাহলে কি করতে হবে, আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করো আর স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা দেখো আমরা কে কে গেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ প্রশান্ত দা, তারপরে মামনি, তারপরে প্রকাশ, তারপরে আমার মা আছে এই যে খেপিকে নিয়ে। তো প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে। তো আমরা এই গেটে ঢোকার সময় তো সেখানেই ছিল সিকিউরিটি চেকিং। তো সেই জায়গায় কোনো তামাক জাতীয় বা কোনো বিড়ি এইসব নিয়ে যাওয়া বারণ। তো সেখানে ওই পাঁচিরের মধ্যে আমরা দেখলাম চারিদিকে তোমার অনেক গ্যাস লাইট বা মেচিস এরকম নামানো আছে। আমরা প্রথমে বুঝতেই পারিনি। আর মন্দিরটা দেখো, মন্দিরটা দেখলে তোমার বলবে যে না কি একটা জিনিস এখানে হয়েছে। তো এটা হলো সেই বিখ্যাত মন্দির যেটা কিছুদিন আগে এখানে মানে করা হয়েছে। তো সেই জায়গাটা দেখো, আর এত সুন্দর ডিজাইন করেছে যে সেটা বলার নয়। কারণ আমরা একটা মন্দিরে ঢুকে তারপরের মন্দিরটাই গেলাম। তো এগুলা আমি যতগুলা রেকর্ডিং করেছি একদম লুকিয়ে রেকর্ডিং করেছি। তো দেখো আর দেখতে থাকো। এমনকি আগে যে ভিতরে যে জায়গাগুলো আছে সেগুলোও আমি চেষ্টা করেছি বা অনেকগুলো রেকর্ডিং করেছি। আর এই মন্দিরটা পুরো পাথরের একদম খুব সুন্দর জিনিস। তো মানে খুব সুন্দর একটা করেছি। তো দেখতেই পাচ্ছ আমরা ওখান থেকে বেরিয়ে দিয়েছি আর প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে। তো এখন দিকে ছিল সূর্যের আবহাওয়াটা ছিল এখন দিকে, তাহলে সেখান থেকে ঠিকঠাকভাবে মানে ক্যামেরাটার দিকে তাকানোই যাচ্ছিল না। কারণ উপর দিকে মোবাইলটা তুলে যখনই ক্যামেরাটার দিকে তাকাচ্ছিলাম, তো তখন কি হচ্ছিল একদম মানে চোখে রোদ লাগছিল। আর আমি এমনিতেই মানে রোদে আর কি সেরকমভাবে অতটা ঠিকঠাকভাবে ভালা যায়নি, কারণ আমার চোখে জ্বালা করে। তো সেই জন্য অতটাভাবে ঠিকঠাকভাবে ভালা যায়নি। তো দেখতেই পাচ্ছ তোমার মন্দিরটির ডিজাইনটা দেখো খুব সুন্দর। আর যারা এখনও পর্যন্ত এই জায়গাটাকে আসোনি, তোমরা এসে যাও। আর আমি যে কথাগুলো বলছি সেগুলো সত্যি কি না সেগুলো তোমরা দেখে যাও। আর জায়গাটা একদম মানে ব্যাপক একটা জায়গা। আর এখানে যদি রাত্রেবেলায় তুমি আসো তো সেটা বলবে, কারণ রাত্রেবেলা এখন তো দিনের বেলা, তাই রোদের সময়, তো এখন সেরকম অতটা কিছু নেই। তো দেখতেই পাচ্ছ। আর এই যে আমি বেয়ে চারদিকে পুরো রেকর্ডিং করে করে ঘুরছি। তো আমি যে কথাগুলো বলছি এগুলা মানে পরে আর কি তোমাদেরকে ভয়েসটা দেওয়া হচ্ছে। আর এদিকে চারিদিকে নানা রকমের গাছ আর ফুলের গাছ, তো নানা রকম। তো এখন নালে দিনের বেলা যেটা দেখছো, এই দেখতে পাচ্ছ আমার পেছনে আছে প্রশান্ত দা। তো সে হচ্ছে মানে বিখ্যাত এক হচ্ছে তার মানে মামনি করছে রেকর্ডিং, আর প্রশান্ত আছে পেছনে, সেও রেকর্ডিং করছে, অলরেডি রেকর্ডিং চালিয়ে যাচ্ছে। আর দেখো সুন্দর সুন্দর ফুল গাছগুলো তোমরা দেখো। আর যেটা জগন্নাথ মন্দিরটা, তো জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে চারিদিকটাই দেখালাম ওই দিকটা। এমনকি জগন্নাথ মন্দিরের ভিতর গেলে তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছিলাম, তো সেগুলা দেখানো যায়নি কারণ ওখানে অজস্র সিকিউরিটি আছে, এত পরিমাণে সিকিউরিটি আছে। তো সেটা বলার নয়। তো তোমাদেরকে কীভাবে যে আমি দেখাবো, কারণ যতবারই আমি ক্যামেরা করতে চেয়েছি ততবারই হয়েছে
মানে প্রবলেম ততবারই দেখতে পেয়ে গেছে। আর এটা হচ্ছে আমরা এখন বেরিয়ে গেছি। তো এই দেখো জগন্নাথ মন্দিরটা, এইটা প্রথম, তার দ্বিতীয় তৃতীয় তিনটে জগন্নাথ মন্দির। আর এটা হচ্ছে গেটের সামনেই একদম। তো গেটের সামনে সেখানে হচ্ছে যে সিকিউরিটি চেকিং হচ্ছে। তো সিকিউরিটি চেকিং বলতে হাত দিয়ে চেকিং নয়, এখানে সিকিউরিটি চেকিং একদম মেশিন দিয়ে চেকিং হচ্ছে। আর এখানে হচ্ছে রেসের জায়গা। আর এখানে আরও একটা সুবিধা, দারুণ দারুণ সুবিধা আছে। যেমন এখানে জগন্নাথ মন্দিরে এখানে যারা রেস নিচ্ছে তারা যদি মোবাইল নিয়ে আসে তো এখানে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, এমনকি এখানে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের কানেকশনের পুরো একদম সুবিধা আছে। মানে যতক্ষণ তুমি এখানে বসে মানে মোবাইল চালাবে পুরো কোনো নেট লাগবে না, কারণ এখানে নেটের একদম সুব্যবস্থা আছে। আর এখানে এত সুন্দর, মানে কি আর বলবো, যেটা বলার কিছু নয়। কারণ তোমরা না এসে না দেখে তোমাদেরকে বুঝতেই পারবে না যে আমি কি বলছি, আমার কথাগুলো সত্যি কি না মিথ্যা। আর এখানে হচ্ছে মেন ব্যাপার, চারিদিকেই ক্যামেরা লাগানো আছে, বড় বড় ছোট ছোট চারিদিকেই ক্যামেরা লাগানো আছে। কারণ যে রাস্তা দিয়ে তোমরা প্রবেশ করবে সেই রাস্তা দিয়ে আর বেরোতে পারবে না। মোটামুটি 1 কিলোমিটার দূরকে যেতে হবে, তো সেখানে যেই করে আবার ঘুরে সেই রাস্তায় আসতে হবে। তো দেখো জায়গাগুলো এত সুন্দর করেছে যে মারাত্মক জায়গা। আর একদম এইখানে যদি তুমি থাকো বা এইখানে বসে থাকো, এগুলা হচ্ছে গেট থেকে ঢুকিয়েই মানে বিশ্রাম রুম, যেখানে রেস্ট নিচ্ছে। আর এখানে দেখো যারা কিছু জিনিস আনছে যেগুলো নিয়ে যাওয়া ওখানে বারণ আছে, তো এখানে জমা নিচ্ছে আর জমা নিয়ে এখানে টোকেন দিচ্ছে। তো যখন তোমরা ঘোরার পথে যে জিনিসটা নেবে সেই টোকেনটা দিলে তোমাকে সেই জিনিসটা দেবে। তো এই দেখো ছোট ছোট কালো কালো এগুলো সব ক্যামেরা। আর এমনকি যে জায়গাটা দেখালাম, তো তোমাদেরকে পুরো জায়গাটা দেখানো হয়নি, কারণ সেই জায়গাগুলো আমি তুলে উঠতে পারিনি ক্যামেরার মধ্যে করতে পারিনি। কারণ এই কারণে মানে এত পরিমাণে সিকিউরিটি যেটা সেটা বলার নয়। তো এমনিতেই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। যারা এখনও পর্যন্ত আসনি তারা ছটপট চলে এসো আর জায়গাটা দেখো আর এই সব জায়গাগুলোর উপভোগ করো। তো এমন আবার কিছু কথা আছে যেগুলো ইম্পর্টেন্ট কথা, সেগুলো তোমাদেরকে আমি এখন বলছি বা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলতে আছি, তোমরা শুনতে থাকো যে ব্যাপারটা কীরকম। তো এই জায়গাটা তোমরা কখন সৌন্দর্যটা দেখতে পাবে, তো সেই সৌন্দর্যটা দেখার জন্য তোমাদেরকে চলে আসতে হবে রাত্রেবেলায় বা সন্ধ্যাবেলায় ঢুকতে হবে। তো দেখতেই পাচ্ছ এত সিকিউরিটি। আর আমি তোমাদেরকে বাইরের জায়গাটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমি যেটা বলছি যে ইম্পর্টেন্ট কথা, এই জায়গাটার সৌন্দর্য কখন দেখা যায় সেই সময়টা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো সেই সময়টা হচ্ছে তোমার রাত্রিবেলা, কারণ এত পরিমাণে লাইট দিয়ে আছে, লাইটের কাজ তোমরা দেখতে পাবে রাত্রিবেলা, দিনের বেলায় তো দেখতে পাবে না। দিনের বেলায় আমি তোমাদেরকে রাস্তার আশেপাশে চারিদিকের ব্যাকগ্রাউন্ডটাই দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো সামনে টোটো দাঁড়িয়ে আছে। তো টোটো দাঁড়িয়ে আছে আমার ধারে, যে জায়গাগুলো যেতে 10 টাকা নেয় এখানে সেখানে 20 টাকা কি 30 টাকা নেবে। আর এই দেখো ব্যারিকেড করা আছে, তো ওই ব্যারিকেডের ভিতর দিয়ে আমরা গিয়েছিলাম। আর আসার সময় আমরা রাস্তার রোডের বাইরে দিয়ে এসছি। আর ওখানে ঢোকার জন্য তোমাদেরকে জুতো খুলে ঢুকতে হবে, কারণ সিকিউরিটি আছে ওইখানে। এমনকি তোমরা যে জুতোগুলো পরে যাবে সেই জুতোগুলো রাখার জন্য লোক আছে ওখানে। তো দেখতেই পাচ্ছ সামনেই মেন রোড। তো মেন রোডের চারিপাশে মানে খুব সুন্দর জায়গাগুলো, একদম পরিষ্কার জায়গা, কোনোখানে নোংরা আর কিচ্ছু নেই। আর সামনেই 2 সাইডে গাছ। তো এখানে আমার ধারে যেরকমভাবে মানে গাড়ি আর যায় তো সেরকমভাবেই যাচ্ছে। আর এদিকে তোমার কিছু সুন্দর সুন্দর যে গাছ আছে, এমনকি অনেকটাই যেতে হবে। আমরা যেখান থেকে ঢুকেছি তো সেখান থেকে হেঁটে আমরা অতটা গেছি, ওটা একটা বাউন্ডারির মধ্যে দিয়ে। তো এরকমভাবেই আমরা মানে রাস্তার মধ্যে যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি এখন খালি পায়ে, কারণ আমাদের পায়ে কোনো জুতো নেই। কারণ জুতোগুলো সেখানে আমরা জমা দিয়ে এসেছি। তো যারা যেমন করছে আর কি, কারো জমা দিয়ে আসছে বা যারা হচ্ছে তোমার যে গাড়িতে ঘুরতে আসছে সেই গাড়ির মধ্যেও রেখে দিচ্ছে। তো এই দেখো সাইডের দিয়ে যে যারা যাচ্ছে, তোমার এইটা দিয়ে আমরাও গেছি এরকম জায়গা দিয়ে। তো এই দীঘার জগন্নাথ মন্দির এটা তোমার কিছুদিন আগেই এখানে উদ্বোধন হয়েছে। যখন উদ্বোধন হয়েছিল তো আশা করি সবাই লোকের গ্রামে রেশনে এই জগন্নাথ মন্দিরের প্রসাদ চলে গেছে। তো আমরা ওখান থেকে চলে এসেই আমরা চেপে গেছি টোটোতে, যে টোটো দিয়ে আমরা চারিদিকে বেড়াতে গিয়েছিলাম। তো আমরা বেড়াতে গিয়েছিলাম বলতে প্রথম গিয়েছিলাম আমরা দীঘার মোহনাতে, যেখানে নানা রকম সুন্দর সুন্দর কিছু মাছ দেখা গিয়েছে। এমনকি যেখানে তোমার মোহনা বলতে সেখানে কোনো ঢেউ হয় না,
তো সেখানেই মাছ ধরছে আর সেই জায়গাগুলো সেখান থেকেই সব মাছগুলোকে তোলা হচ্ছে। তো কিছু কিছু সুন্দর সুন্দর মাছ যেগুলো আমরা আগে মোবাইলে টিভিতে আরে দেখা হয়, সেই মাছগুলোই আমরা নিজের চোখে দেখে নিলাম। আর জায়গাটা মোটামুটি খুব সুন্দর একটা জায়গা। তো আমরা যেহেতু একদিনের ট্যুরে এসেছি, তো মেন ব্যাপার হচ্ছে আমি এই জায়গাটাকে কোনো দিন আসা হয়নি, এই প্রথমবার এসেছি। আর প্রথমবার এসেই জগন্নাথ মন্দিরের দর্শন করে নিয়েছি। আর মানে এই নয়, এর আগে মোটামুটি তখন আমার বয়স 7 থেকে 8 বছর, তখন আমি আমার পিসির সাথে গিয়েছিলাম পুরী। তো পুরী মোটামুটি সেখানে আমি 3 দিনের মতো ছিলাম। সেই প্রথম আমার সমুদ্রই ঘোরা, আর তারপর হচ্ছে তোমার এই ঘোড়ায় চাপানো, ছবি ওঠা, এরকম মানে বেড়াতে যাওয়া বা ধাম করা এই প্রথমবার হয়েছিল আমার 8 বছর বয়সে। তারপরে আমি সমুদ্রের ব্যাপারে তোমার যখন আমি বাইরে ছিলাম অন্ধ্রপ্রদেশে, তখন আমি সমুদ্র আমাদের ছিল কাছেই। তো তখন আমি সমুদ্রতে পার্কেই মোটামুটি সপ্তাহে একবার করেই যেতাম সমুদ্রে চান করতে। তাহলে সমুদ্রটা মোটামুটি আমার দেখা ছিল বা জানা ছিল। তাহলে আমার সমুদ্রটা অতটা না ভালো লাগলো, কারণ দীঘাটা আসার আমার খুব একটা ইচ্ছে ছিল। তো সেই ইচ্ছে আমি পূরণ করার জন্য চলে এসেছিলাম একদিনের ট্যুরে। তো একদিনের ট্যুর ছিল, তো এসে করে আমার সেরকম মন অতটা মানলো না। তো আবার আমরা যাবার জন্য অলরেডি টার্গেট হয়ে গেছে। তো আমরা আবার যাব। তো কখন যাব সেটা আমাদের এখনও ঠিক হয়নি। তো অলরেডি আমরা সব কিছু আমরা যে দুজন মানে দুটো টিম, মানে আমরা আর যে আমাদের সাথে যারা ছিল প্রশান্ত মামনি, মানে যেটা ওদের চ্যানেলের নাম হচ্ছে মামনি ব্লগ বলে। তো তারা আর আমরা যাব বলে ঠিক করে নিয়েছি। তো কখন যাব সেটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো যখন ঠিক হয়ে যাবে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো দেখো রাস্তার ধারে আশেপাশে খুব সুন্দর চারদিকে মানে ছবি করা আছে, এমনকি দোকানদানি, এমনকি আমাদের বাজারের মতনই এরকম ভিড়। তো চারিদিকেই ভিড় দেখা যাচ্ছে। আর এমনকি চারিদিকেই দেখতেই পাচ্ছ মানে এত পরিমাণে লোকজন। আর বেশিরভাগ লোক এখানে সব ট্যুরিস্ট, মানে আমাদের মতনই বাইরের সব লোক আসে এখানে ঘুরতে। তো এমনকি আরেকটা আমার অলরেডি ব্লগ রেডি করা হয়েছে, সেটা আমি আরেকটা চ্যানেলে দেওয়া হবে। তো সেটা যে আমরা নদীতে মানে সমুদ্রেতে যে স্নান করতে গিয়েছিলাম, তো সেইখানের একটা ভিডিও ছিল। তো এটা একটা রহস্যময় ভিডিও। সেটা বলতে আমরা যে জায়গাটা আমরা সকালবেলায় দেখেছিলাম জল ভর্তি, তখন একদম পরিষ্কার জল ছিল। আর যখন মানে স্নান করতে গিয়েছিলাম সেই জায়গাটাতে, তখন মোটামুটি ওখান থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে। তো এই দেখো এই যে জাহাজের যে বিল্ডিংটা করা আছে, তার এর সাইডের রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো সেখানে জলটা ছিল একদম কাদা। বিকেলবেলায় মোটামুটি 1 কিলোমিটার মানে নিচে নেমে গেছিলো জল। তো জল ছিল পুরো কাদা। আর বাকি সাইডের জলগুলো ছিল একদম পরিষ্কার। কিন্তু এখানটা এরকম টাইমে এমনটা কি করে হলো, সেটাও একটা ভাবার বিষয়। তো দেখে আমি অবাক হয়ে গেলাম। আর এমনকি সেই সব জায়গাগুলোতে একদম মানে চারিদিকে সঙ্গে সঙ্গে নদীর মধ্যে দোকান বসে যাচ্ছে, মানে সমুদ্রের যে যখনই জল কমে যাচ্ছে সেগুলাতে দোকান বসে যাচ্ছে নানা রকম। এবার খেলার দোকান, কেউ ছবি তোলার জন্য একদম পাগল, শুধু বলছে ছবি উঠো। আর ওখানে ছবির আর কি কোয়ালিটি একদম সঙ্গে সঙ্গে তোমার ছবি দিয়ে দেবে। তোমার এখানে ছবি উঠে আসবে, তোমার সব কিছু ঠিকানা নিয়ে নেবে, তোমার কোনখানে থাকো সেখানে ঠিকানা নিয়ে নেবে, বিকালে এসে ছবি দিবে আর পয়সা নিয়ে চলে যাবে। তো 30 টাকা করে ছবি। তো তোমরা যে করে ওখানে ছবি উঠতে পারো আর বিকেলের মধ্যে ছবি পেয়ে যাবে। তো দেখো আমাদের অলরেডি চারিদিকে ঘোরা হয়ে গেছে। তো এটা আমরা ওখানে যে জগন্নাথ মন্দির দর্শন করেছিলাম চারিদিকে ঘুরে, তারপর জগন্নাথ মন্দির দর্শন করেছিলাম। তো তারপর আমরা মানে চলে এলাম যেখানে আমরা এসে করে ছিলাম আর কি, যে ইয়াতে মানে যে হোটেলটাতে আর কি আমরা ছিলাম। তো এটা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের যে হোটেলটা সেখানে পৌঁছে যাব। তো এই জায়গাটা যারা দীঘা গিয়েছো আশা করি সবাই জানো। তো এটা হেলিপ্যাড বলে যে জায়গাটার নাম, তো সেই জায়গাটায় একদম সামনের রুমটায়। তো আমরা এই রুমটার মধ্যেই ছিলাম। তো রুম বলতে কি এইখানটায় আমরা ছিলাম। দেখো সবাই আমরা নেমে যাচ্ছি টোটোর থেকে, জায়গাটাকে আমরা চলে এসেছি। তো এমনিতেই অনেকটাই বড় হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্ত। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।